ডোমকলে পুলিশকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগে আর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাফিজুর শেখ নামে ওই ব্যক্তি রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মিনা বিবির স্বামী। ডোমকলের ঘটনায় আগেই গ্রেফতার করা হয় মিনাকে, তবে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাফিজুল। যদিও এখনো মূল অভিযুক্ত রানা শেখকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, চুরির অভিযোগে রানা শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে নিয়ে বাড়িতে তল্লাশিতে যেতেই পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত পালিয়ে যায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। জখম হয়েছিলেন এসআই রানা প্রতাপ সেনগুপ্ত। সেই ঘটনায় তৃণমূলের প্রাক্তন প্রধান মিনা বিবিকে গ্রেফতার করলেও পলাতক ছিলেন তার স্বামী হাফিজুল। এদিকে গোয়ালপুকুরে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু হয়েছে শনিবার। এবার তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। হযরত নামে ওই ব্যক্তি সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল বলে খবর। পুলিশ জানিয়েছে, শেখ হযরত পুলিশকে গুলি করে পালানোর পর নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল সাজ্জাককে, এমনকি পালানোর জন্য বাইকও জোগাড় করে দেয়। তবে সাজ্জাককে অস্ত্র পাচারে অভিযুক্ত আর এক সহযোগী আব্দুল হোসেন এখনো অধরা রয়েছে। বুধবার আদালত থেকে জেলে ফেরার সময় দুই পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাক। শনিবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর সময় পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাক আলমের।